আজকে আমি রান্না করব মুরগির মাংস, তবে সেটা হচ্ছে নারকেল এবং আস্ত রসুন দিয়ে। আর এভাবে মাংস রান্না করলে খেতে অসম্ভব রকমের মজা হবে। তো হ্যালো ফিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে। আর আজকে কি রান্না করব সেটা তো বললামই। তো প্রথমে আমি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে গোটা গরম মশলা এবং তেজপাতা একটু ভাজা করে নিব। তারপরে আলুগুলো ভাজা করে নিব, সামান্য একটু লবণ, হলুদ আর আলুর সাথে নারকেল এবং রসুনটাও ভাজা করে নিব। তো এইগুলো ভাজা হয়ে গেলে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ এবং রসুনটা খুব ভালো করে ভাজা করে নিব এবং পেঁয়াজ রসুনটা ভাজা করে পুরোটাই উঠিয়ে নিব। উঠিয়ে এটা আমি শিলপাটায় বাটা করে নিব। আর গোটা তেলের ভিতরে দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দর করে ফুটে উঠলে, তেলটা ছেড়ে দিলে এটার ভিতরে আমি বেটে নেওয়া গরম মশলা এবং পেঁয়াজ রসুন বাটাটা একসাথে দিয়ে দিব। আর এই মশলাটার কারণেই রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা যারা মুরগির মাংস রান্না করেন খেতে খুব বেশি টেস্টি হয় না, এভাবে পেঁয়াজ রসুন গরম মশলা হালকা ভেজে নিয়ে বেটে রান্না করবেন, খেতে কিন্তু বেশ লাগবে। আর সাথে যদি হয় নারকেল এবং আলু, তাহলে তো কোনো কথাই নেই। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আলু, নারকেল এবং রসুনটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। মুরগি কষাতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এ কারণে আমি আলু, নারকেল, রসুনটাকে আগে ভালো করে কষিয়ে নিব। নিয়ে ঝোলটা যখন একদম গাঢ় হয়ে আসবে, তেলটা ছেড়ে দিবে, দেখতেই পাচ্ছেন মনে হয় একটু হালকা পোড়া পোড়া লাগবে না। মশলাটা একদম কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব মুরগিটা, দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে সামান্য সময় নিয়ে কষাবো। সামান্য বলতে আপনাদের যতক্ষণ মশলাটা লেগে না যায় ততক্ষণ কষিয়ে নেবেন। তো আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি ঝোলের পানি অ্যাড করব। আর পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে ঝোলটা ফুটে উঠলে, ঝোলটা খুব বেশি ঝোল রাখবো না, মাখো মাখো ঝোল রাখবো। তো বুঝতেই পারছেন খেতে কিন্তু খুব ভালো হবে। আর একেবারে ঝোল না থাকলে আমাদের বাসায় আবার খেতে চায় না, একটু ঝোল লাগে, যার কারণে আমরা একেবারে মাখো মাখো করতে চাই না বা মাখো মাখো করি না। তো হয়ে এসেছে আমার মুরগির মাংস রান্নাটা রসুন এবং নারকেল দিয়ে। এত মজা হয়েছিল, আমি যে রান্না করেছি এবং বলছি, এটা আপনারা বললে বিশ্বাস করবে না। এটা করতে হবে, ঠিক এভাবেই আপনাদেরকে রান্না করতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন খেতে কতটা টেস্টি হয়েছিল। তো প্রথমে আমি ঝোল আর আলুটা বাটিতে বেড়ে নিচ্ছি, আর মাংসটা উপরের দিকে দিব। নারকেলটা যারা পছন্দ করেন না তারা নারকেলটা অ্যাভয়েড করতে পারেন, রসুনটা কিন্তু অনেকেই পছন্দ করে। আর মাংসের সাথে রসুন নারকেল খুবই জমে, বিশেষ করে মুরগির মাংসের সাথে। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ লাগবে। গরম গরম ভাত, রুটি যেটার সাথে খাবেন সেটার সাথেই ভালো লাগবে। আমার তো শুধু এক পিস রসুন এবং এক পিস আলু হলে আর কিছু লাগে না। আর সাথে যদি নারকেল থাকে, আমি 2 পিস নারকেল দিয়ে 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারি। তো আজকের রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।